কয়েকটি কিতাবের নাম আমি বলছি, নোট করেন। প্রথম, সুনানে ইবনে মাজা শরীফ, হাদিস নম্বর 1389। সুনান ইবনে মাজা শরীফ, হাদিস নম্বর 1390। সহিহ মুসলিম শরীফ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 746 নম্বর। সহিহ ইবনে হিব্বান, আল মুআজামুল কাবির লিত-তাবরানী, আল মুআজামুল আওসাত লিত-তাবরানী, এই সমস্ত কিতাবের মধ্যে হাদিসটি বিদ্যমান। সুনানে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বিদ্যমান আছে। যে হাদিসটা আমি এখন বলছি, হাদিসটি কি, একদম মনোযোগ দিয়ে শুনবেন। যারা বলে লাইলাতুল বারাতকে কেন্দ্র করে কোনো হাদিস নেই, অনেকে বলে নবী লাইলাতুল বারাত পালন করেনি, তুমি কে রে ভাই? হ্যাঁ, নবী পালন করেনি, তুমি কেন পালন করছো? আমি তাদেরকে বলবো, হ্যাঁ, নবী মুস্তাফাও পালন করেছেন, আমরা তাই পালন করি। পালন করার পদ্ধতি ভিন্ন হতে পারে, বাট মহান নবী পালন করেছেন, তাই আমরা করি। কোথায় আছে? ইবনে মাজা শরীফ। নাম্বারগুলো মুখস্থ রাখবেন। গুগল মৌলবীদেরকেও বলছি, যারা গুগল নিয়ে ঘাটাঘাটি করে খালি গুগলের কথাই শোনে, বলো তোমার গুগলকে জিজ্ঞেস করো। সুনান ইবনে মাজা, হাদিস নম্বর 1389, আল্লাহ রাসূলের হাদিস নেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদম পুরো হাদিসটা বলছি। ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান। আম্মা জানা আয়েশা বলছেন, আমি এক রাত্রে হঠাৎ করে দেখলাম দয়ার নবী আমার বিছানায় নেই। ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান, একটি রাত্রে দেখলাম দয়ার নবী আমার বিছানায় নেই। ফাখরাজতু, আমি বের হয়ে গেলাম। একটা হাদিস আছে ফাখরাজতু আতলুবু, আমি খোঁজ করার জন্য বের হয়ে গেলাম, পুরো লম্বা। তারপরে ফাইদা হুয়া বিল বাকি, আমি খোঁজাখুঁজি করার পরে গিয়ে দেখছি দয়ার নবী মায়ান নবী মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দাঁড়িয়েছেন। জান্নাতুল বাকিতে দাঁড়িয়েছেন। কিভাবে দাঁড়িয়েছিলেন? সুনান ইবনে মাজা সহ অন্যান্য কিতাবের মধ্যে তার ব্যাখ্যা আছে, শিয়াবুল ইমানের মধ্যে ব্যাখ্যা আছে কিভাবে দাঁড়িয়েছিলেন। ফাইদা হুয়া কায়িমুন রাফা ইয়াদাইহি ইলা সামা, আল্লাহর রাসূল আমি দেখলাম মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন আর দুই হাতখানা আকাশের দিকে উত্তোলন করে দোয়া করছেন। এরপরে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার পরে দয়ার নবী বুঝতে পারলেন যে আয়েশা কেন এসেছে। আসলে দয়ার নবীর অনেক স্ত্রী ছিল, আমাদের সকলের মা উম্মুল মুমিনিন, এটা দয়ার নবীর খুসুসিয়াত, এটা ওনার জন্য বৈশিষ্ট্য, ওনার বিশেষত্ব। দয়ার নবী প্রত্যেক স্ত্রীর কাছে একদিন করে যেতেন। তো সেই রাত্রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে পালি ছিল। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এলেন, তো আল্লাহ নবী দেখে বলছেন কি আতাখাফিন আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, এ আয়েশা তুমি কি চিন্তা ভাবনা করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে না ইনসাফি করলো? না ইনসাফি মানে বুঝতে পারছেন যে রাত্রে আমার কাছে থাকার কথা, কিন্তু নবী চলে গেছেন। তো এইটাকে তুমি চিন্তা ভাবনা করছো যে তোমার সঙ্গে আল্লাহ এবং তার রাসূল না ইনসাফি করলো? এখানে কোট, এই হাদিসটা কিন্তু অত্যন্ত গভীর হাদিস, একটু একটু আপনাদের ধৈর্য লাগবে। হাদিসের ভাষাটা কি? আতাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, এ আয়েশা তুমি কি ভাবছো, তুমি কি ভয় পাচ্ছো, তুমি কি আশঙ্কা করলে যে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে না ইনসাফি করলো? আচ্ছা, দয়ার নবী বিছানা থেকে কবরস্থানে এসেছেন, আল্লাহ তো আসেননি, কে এসেছেন? দয়ার নবী। কিন্তু আল্লাহর রাসূল কি বলছেন? হে আয়েশা তুমি কি ভাবছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে না ইনসাফি করলো? এখানে আল্লাহর কথা কেন এলো? কেন বুঝতে পারছেন না কথাটা? আল্লাহ এবং রাসূল, তার কারণ হচ্ছে একটাই, পবিত্র কোরআন পারা নম্বর 27 সূরা নাজম আয়াত নম্বর 3, আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, অর্থাৎ নবী কিছুই বলে না, করে না, নবী ওটাই বলেন ওটাই করেন যেটা আল্লাহ করায়, আল্লাহ বলায়। মানে দয়ান নবী जो मदीने के कब्रिस्तान में तशरीफ लाए हैं, ये तशरीफ लाना भी जाते मुस्तफा का सिर्फ काम नहीं था, ये हुक्म खुदा था, এটা আল্লাহ পাকের নির্দেশ। ওই জন্য দয়ার নবী মদিনার কবরস্থানে দাঁড়িয়েছিলেন। এরপর আম্মা জান আয়েশা বলছেন জনান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা ভাবনা করলাম আপনি হয়তো অন্য কোন স্ত্রী, মানে আমাদের মা উম্মুল মুমিনিন, আপনি তার কোন কারোর বাড়িতে আপনি গেছেন, এটা আমি ধারণা করলাম। তখন আল্লাহ রাসূল এই কথাটি বললেন যে তুমি কি জানো এই রাত্রিটা কোন রাত, এই রজনীটা কোন রাত? আচ্ছা, আমাদের মতো আপনাদের মতো সাধারণ ব্যক্তি হলে কি বলতাম? আজকে রাত্রি কি রাত? আজকে তো হচ্ছে আপনার কত তারিখ গো? কত তারিখ আজকে? 28 তারিখ। আমরা হলে কি বলতাম? 28 জানুয়ারি 2026, আজকের দিন বুধবার রাত। মানে আমাদের মতো সাধারণ ব্যক্তি হলে এই প্রশ্নের উত্তর দিতাম কিনা? আমাকে আপনাকে যদি কেউ বলে হোয়াট ইজ ডেট, কি ডেট চলছে এখন, এটা বলবো। তো আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন আয়েশা তুমি কি জানো আজকে রাত্রিটা কি রাত? উনি উত্তর কি দিচ্ছেন জানেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, উত্তর আল্লাহ এবং তার রাসূল ভালো জানে।
ये आदाबे, ये दरबारे आदाबे मुस्ताफा है। দয়ান নবীর দরবারের আদব হচ্ছে এটাই যে তুমি জানলেও বলো আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কেন জানেন? কারণ এই রাত্রিটা যদি সাধারণ রাত্রি হয়, কিন্তু দয়ান নবী যদি বলে যে খাস রাত, ওটা সাধারণ হওয়ার পরেও খাস হয়ে যায়। এটা अकीदाए आयशा था। अम्मा जान आयशा रदियल्लाहु अन्हा का अकीदा था कि अगर इस रात के बारे में मैं कह देती कि ये फुला रात है तो वो फुला रात है, लेकिन बारगाह मुस्तफा से अगर ये जारी हो जाता कि आम रात नहीं खास रात है, तो आम होने के बावजूद भी खास हो जाती। এটা ওনার আকীদা ছিল। ওই জন্য উনি চুপ থাকলেন, কি বললেন? আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কেন? উনি জানতেন যে দয়ান নবীর জুবান থেকে যেটা বের হয়ে যাবে, মহান আল্লাহ পাক ওটা রাসূলের উপরে রাজি হয়ে ওটাই করে দেবেন। তো আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আচ্ছা, এরপরে এটা কিন্তু সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলা সামাই ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শা'রি গানামি কালব। লম্বা হাদিস। আল্লাহ নবী বলছেন, এই রাত্রিটা এমন রাত, নিশ্চয়ই মহান আল্লাহ নিজের শান মোতাবিক প্রথম আসমানে অবতরণ করেন, আল্লাহই জানেন। কিন্তু আল্লাহ পাক নিজের বান্দাগুলোকে ক্ষমা করেন। আচ্ছা, কতগুলো বান্দাকে ক্ষমা করেন তার একটা উদাহরণ দিয়েছে হাদিস আল্লাহ রাসূল। ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শা'রি গানামি কালব। একটা কালব নামক গোত্র ছিল মক্কাতে, একটা গোষ্ঠীর নাম ছিল, যে গোষ্ঠীটার নাম ছিল কালব। কি নাম? কালব। আর কালব নামক গোষ্ঠীর ছাগল কিন্তু খুবই ফেমাস ছিল। এই যে হাজি বিরিয়ানি আর সালাম বিরিয়ানি ফেমাস নেই, তো এইরকম একটা ফেমাস ছিল কালব নামক গোত্রের ছাগল। মানে তাদের ছাগল অনেক হতো, মানে অসংখ্য ছাগল হতো। আচ্ছা, অনেকগুলো ছাগলের উপরে যে পশম, মানে ছাগলের গায়ের চুল, পশম অনেক হবে। তো আল্লাহ নবী বলছেন, ওই যে কালব নামক গোষ্ঠী, ওই বানি কালব, এই কালব নামক গোষ্ঠীর যত ছাগল, ওই যত ছাগলের উপরে যত পশম, তার চেয়ে অধিক সংখ্যায় আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন। এটা কোন রাত্রে হয়? লাইলাতুল বারাতে। আর আজকে বুঝলেন বড় বড় কথা, যে আমি হাদিস পড়ি, যে আমি তো আহলে হাদিস, বলে না অনেকে বুক ফুলিয়ে বলে আমি তো আহলে হাদিস। আরে বেটা, তুমি আহলে হাদিস হলে হাদিস পড়ো না কেন? ইবনে মাজাহ শরীফের হাদিস, এটা জয়ীফ হাদিস বললাম না, এটা দুর্বল নয়। ইমাম তিরমিজি বলেন, হাদা হাদিসুন হাসানুন, এই হাদিসটি হচ্ছে হাসান। সো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস হাদিস, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস সেইং অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি যখন হাসান, তো তোমাকে নিতেই হবে। তুমি বলার এখানে কোনো রাস্তা নেই যে মানা চলবে না, বা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। এই যে যুবক ভাইরা বসে আছে, এইরকম একটা ফান্দা দেওয়া হয়, এই জয়ীফ হাদিস, এগুলো জাল হাদিস, এগুলো বানোয়াটি হাদিস। আপনারা তো দেখলেন না যে জাল কাকে বলে, জয়ীফ কাকে বলে, দুর্বল কাকে বলে, আপনি তো দেখলেন না। আচ্ছা, যদি দেখলেন তা কোনটা দেখলেন? গুগলে লেখা আছে ইবনে মাজাহ হাদিস নম্বর এত, নিচে লেখা আছে মান জয়ীফ। আরে বেটা, বললো কে ওটা? গুগলে লিখলোটা কে? ওই গুগলে হাদিসটা লিখলো কে? বাংলাটা করলো কে? অনুবাদটা করলো কে? আমি তো নয়। কে করেছে? তুমি করেছো। তোমাদের কোনো মৌলবি করেছে, তো বাংলাতে অনুবাদ করেছে। বাংলাতে তো নবী হাদিস বলেননি। বলে তো হুজুর, আপনারা তো বাংলা বলছেন। হ্যাঁ, তো অনুবাদ সঠিকভাবে করো না। তিরমিজি শরীফের হাদিসের লেখকের নাম কি? ইমাম তিরমিজি, ইমাম আবু ঈসা তিরমিজি। তো ইমাম আবু ঈসা তিরমিজি বলছেন হাদিসটা হাসান, আর তুমি যদি বলো জয়ীফ, তো যে হাদিসের লেখক তিনি বলছেন হাদিসটা গ্রহণযোগ্য, আর তুমি যদি বলো না অযোগ্য, তো কার কথা নেবেন? ইমাম তিরমিজির কথা নেব। তো এই হচ্ছে মূল অঙ্ক। এগুলো কিন্তু ভেঙে বোঝায় না, যার কারণে আজকে যুব সম্প্রদায় পথভ্রষ্ট হয়ে যায়। অনেকে বলতে পারে, হুজুর আপনি কি তাহলে বাড়াবাড়ি করছেন? লাইলাতুল বারাত কি বিরাট ব্যাপার? হ্যাঁ, আমি তো বলছি না লাইলাতুল বারাতের নামাজ পড়া ফরজ, আমি তো বলছি না লাইলাতুল বারাতের নামাজ পড়া ওয়াজিব, আমি তো বলছি না লাইলাতুল বারাতের নামাজ না পড়লে আপনি জাহান্নামী হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। এইসব কেউ কথা বলে আপনাদেরকে? জাস্ট এতটুকু কথা বলে, আরে ভাই, আল্লাহ যখন দিচ্ছে তো তোমার নিতে ক্ষতি কিসে? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন আল্লাহ রহমত নাজিল করছে, তো নিতে ক্ষতি কেন রে ভাই? কেউ যদি বলে না ডোন্ট গো, যেও না, ওগুলো গেলে বিদাত হবে। আরে বেটা, বিদাত হবে? নবী বলছেন বরকত নাজিল হয়, আর তুমি বলছো বিদাত হবে। নবী মুস্তাফা বলছেন রহমত নাজিল, তুমি বলছো বিদাত হবে। তো নবী মুস্তাফার কথা শুনবো না তোমার? এগুলো একটা সাধারণ ক্ষুদ্র জ্ঞান থাকলে মানুষ বুঝে নেবে যে মসজিদে গেলে আমরা ইবাদত করি, আমরা নামাজ পড়ি, সুতরাং ওখানে গিয়ে আমরা কি করব? নামাজ করব, ইবাদত করব। কোন মৌলবি মুন্সি যদি বলে বিদাত, ও বাদ দেন,